মাদক ব্যবসায়ী আছে বা মাদকের বিভিন্ন স্পট আছে, এগুলাকে আমি যেই মুহূর্তে সুযোগ পাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে ধরে তাদেরকে জেলে পাঠাবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে বাংলাদেশের বর্ডার দিয়ে মাদক প্রবেশ করানো হচ্ছে দীর্ঘকাল যাবত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য, আমাদের ছাত্র সমাজ যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন, ছাত্র সমাজ যুবক সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য, পিছনে রাখার জন্য এবং একটা রাষ্ট্র বানিয়ে রাখার জন্য সেটাই যথেষ্ট। আমি মনে করি যে আমাদের উপর যে আধিপত্যবাদী শক্তি ছিল, এখনো রয়েছে, তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটি করা হয়েছিল। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অবশ্যই থাকবে এবং স্থানীয়ভাবে আমাদের এখানে যারা মাদক ব্যবসায়ী আছে বা মাদকের বিভিন্ন স্পট আছে, এগুলাকে আমি যেই মুহূর্তে সুযোগ পাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে ধরে তাদেরকে জেলে পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে কোনো ধরনের মাদক, কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অস্ত্রবাজি, অন্য কোনো ধরনের অবৈধ ব্যবসা বা অবৈধ কার্যকলাপে কোনো ধরনের সুযোগ আমি যতদিন বিশ্বাস দিয়ে জীবিত থাকবো আমি হতে দেবো ইনশাআল্লাহ। আমি কথা দিই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের উপরে অনেক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, এটা অত্যন্ত সত্য একটি কথা। তো অবশ্যই এই ব্যাপারে আমি আমার প্রথম বক্তব্য কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে আমাদের রাস্তাঘাট এবং ফুটপাত সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, মানে অর্থাৎ সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। যে বা যারাই করেছে এটা অবশ্যই অবৈধ। একটা রাস্তা এবং ফুটপাত এটা সরকারি প্রপার্টি, এখানে চাইলেও যে কেউ এসে একটা কিছু করতে পারে না, কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না, তার পরিচয় যাই হোক। এবং এটার কারণে কিন্তু আমাদের যানজট একেবারে দুর্বিষহ অবস্থায় পৌঁছে গিয়েছে এবং আপনারা দেখেছি যে এখানে রাশ আওয়ারে অনেক সময় ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এবং এই এলাকার পরিবেশ তো কোনো এলাকার পরিবেশই এরকম থাকার কথা না। তো অবশ্যই আমি কথা দিচ্ছি যে এই ধরনের কোনো কার্যকলাপকে প্রশ্রয় তো দেওয়া হবেই না, সকল অবৈধ স্থাপনাকে সেগুলাকে দখল মুক্ত করা হবে এবং দখল মুক্ত করে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ফুটপাত যান চলাচল এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটা আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, এটা আমি অবশ্যই করবো।